রহিম। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আজ আমরা 25শে ডিসেম্বর অর্থাৎ যেটাকে আমরা ক্রিসমাস হিসাবে পালন করে থাকি। কেউ কেউ সেটাকে বড়দিন হিসাবে পালন করে থাকে, আবার কেউ কেউ সেটাকে ক্রিসমাস হিসাবে পালন করে থাকে। তো এই ক্রিসমাস পালন করা আমাদের শরীয়তে ইসলামের মধ্যে জায়েজ কি না জায়েজ, আজ এই সম্পর্কে বর্ণনা দেব। দেখুন, এই ক্রিসমাস সম্পর্কে এর ফতোয়া বা এটা জায়েজ কি না জায়েজ জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে এই ক্রিসমাসের ইতিহাসটা কি। যদি আমরা এই ক্রিসমাসের ইতিহাসটা দেখি তাহলে আমরা জানতে পারবো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আসমানে তুলে নিলেন, তো তারপর থেকে নিয়ে 300 বছর পর্যন্ত এই ঈসা আলাইহিস সালামের যেনারা অনুসরণ করতেন, মানে ঈসা আলাইহিস সালামের যে উম্মত ছিলেন, তেনারা কিন্তু 300 বছর পর্যন্ত এই ক্রিসমাস, যেটাকে আপনার মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে পালন করা হয়, সেটা কিন্তু তেনারা মানাতেন না। এই ক্রিসমাস শব্দটা যদি আমরা দেখি তো দুটো শব্দ আছে, একটা হচ্ছে ক্রিস, একটা হচ্ছে মাস। তো ক্রিস যেটা, এর মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের একটা উপাধি ছিল, আর মাস মানে হচ্ছে জন্মদিন। তো এই অনুযায়ী এটার নাম ক্রিসমাস দেওয়া হয়েছে, যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে তেনারা এটা পালন করেন। তো 300 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের যে উম্মত ছিলেন তেনারা কিন্তু এই ক্রিসমাসকে পালন করতেন না। তো এই ক্রিসমাস কোথা থেকে এলো? তো 300 বছরের পর এই উম্মতের মধ্যে কিছু মানুষ তারা কি করলেন, যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন নামে কিছু খুশি পাওয়ার জন্য তেনারা এটাকে উদযাপন মানে উৎসব হিসেবে পালন করতে লাগলেন। কিরকম, যে একটা ব্যক্তি উঠে পড়তেন এবং উঠে ঈসা আলাইহিস সালামের তারিফ, প্রশংসা, তেনার জন্ম, এই সমস্ত জিনিসগুলোকে বয়ান করতেন। তো এরকম ভাবে দীর্ঘদিন চলতে থাকে, যে এই 25শে ডিসেম্বরে এসে মানুষের এরকম করতেন যে একটি মানুষ সবাই জমা হতো, একটি মানুষ উঠে ঈসা আলাইহিস সালামের তারিফ করতেন, প্রশংসা করতেন, তেনার নসব বয়ান করতেন, এরকম। তো আস্তে আস্তে যখন দিন পার হতে থাকলো, তো তখন দেখা গেল যে মানুষের ভিড়ও তার মধ্যে কম হতে থাকে। তো তারই মধ্যে থেকে, সেই উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ যারা ধর্মকে ভালোভাবে মানতো না, তো তারা কি করলো, বললো যে এরকম ভাবে যে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনটাকে পালন করছি, তো এতে তো লোক আসছে না, বিশেষ করে নওজওয়ান তবকা যারা আছে, যারা নওজওয়ান দল, তারা তো বিশেষ করে আসেই না, কারণ এর মধ্যে তো কোনো মজা নেই, কিচ্ছু নাই। তো তখন তারা কি করলো, যে এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করে দেওয়া হোক, তাতে যেন মানুষের ভিড় এতে বাড়তে থাকে। তো তখন তারা কি করলো, তখন তারা নিয়ে আসলো যে মানে যেমন আমাদের পরিবেশে যেমন নাচ পরিবেশন করে বা গজল পরিবেশন করে, তো সেই রকম মানুষকে নিয়ে আসা শুরু করলো। তো তারা ঢং দিয়ে, সুর দিয়ে, নানান ধরনের ভাবে সেইটাকে ঈসা আলাইহিস সালামের তারিফ, প্রশংসাকে করা শুরু করলো। তো দীর্ঘদিন ধরে এটাও চলতে থাকলো। যখন এটারও মানে লোক আসা কম হয়ে গেল, ভিড় কম হওয়া শুরু করলো, তো তখন তারাই আবার বলা শুরু করলো যে এরকম ভাবে তো কিছু মানুষ তো আসছে না, তো একে আরো সুন্দর ভাবে করা যায়, একে আরো মানে এমন ভাবে করা হয় যেন মনের মধ্যে লাগে। তখন কি করলো, তখন তার ওর মধ্যে গান ঢুকিয়ে দেওয়া হলো, গান বাজনা, জুয়া, মদ, এই সমস্ত জিনিসগুলোকে ওর মধ্যে আরো অ্যাড করতে থাকলো, তাতে যেন মানুষ আরো অ্যাক্টিভ, তাতে মানুষ আরো মানে জমা হতে থাকে এবং নিজের মন যেন সেখানে একদম প্রফুল্লিত হয়ে যায়। তো এই জন্য তারা প্রফুল্লিত হওয়ার জিনিসগুলোকে তার মধ্যে ঢোকাতে শুরু করলো। তো এইভাবে আপনার এই ক্রিসমাসকে মানানো চালু হয়ে গেল। আসলে শুরু হয়েছিল কি, ঈসা আলাইহিস সালামের জন্ম এবং তার নসবকে বয়ান করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তার মধ্যে সেটাকেই বাদ দিয়ে তার মধ্যে গান বাজনা, মদখোর, জুয়াখোর, এই সমস্ত জিনিস চালু হয়ে গেল। এবং শেষ পর্যন্ত তারা আরো এর মধ্যে কিছু অ্যাড করলো, যে তারা ঈসা আলাইহিস সালামকে খোদা বলে ঘোষিত করে দিল। তারা ঈসা আলাইহিস সালামকে বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, তার মানে সেও এক খোদা। কিন্তু আমরা কোরআনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে কোরআন আমাদের সূরা ইখলাসের মধ্যে বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে বলো আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কোনো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা না তো কাউকে জন্ম দিয়েছেন আর না আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম দিয়েছেন। তো এইভাবে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু তারা এই জিনিসটাকে অ্যাড করে দিয়ে তারা সেটাকে কি করলো, ঈসা আলাইহিস সালামকে খোদা বানিয়ে দিল।
এবং খোদা বানানোর পর এই যে ক্রিসমাসের দিনটাকে তারা খোদার জন্মদিন হিসাবে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে পালন করা শুরু করলো। এবং একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি তো এই ক্রিসমাসের দিনে কতটা খারাপ কাজ করা হয়, মদ খাওয়া হয়, জিনা করা হয়, কত মেয়েদের ইজ্জত হরণ করা হয়, গান বাজনা প্রভৃতি থাকে। কিন্তু নবী কি সেগুলোকে বলেছিল? ঈসা আলাইহিস সালাম কি সেই জিনিসগুলো করতে বলেছিলেন? না। কারণ কোরআন শরীফের মধ্যে যত আহকাম বায়ান করা হয়েছে, তো বাইবেলের মধ্যে যত আহকাম বায়ান করা হয়েছিল, তো প্রায় সমস্ত আহকামই কিন্তু কোরআনের মধ্যে বায়ান করা হয়েছে। আর কোরআনের মধ্যে সাফ ঘোষণা করে দিয়েছে যে এই গান বাজনা মদ এই সমস্ত জিনিস হারাম। এই সমস্ত জিনিস কখনো একটা নবী তার উম্মতদেরকে করতে বলতে পারেন না, কিন্তু তারা এই জিনিসগুলো অ্যাড করে দিয়ে তারা এই জিনিসগুলোকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে পালন করছে। আবার কি আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, অর্থাৎ যে ঈসা আলাইহিস সালামের উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট আদম আলাইহিস সালামের উদাহরণ মতো। অর্থাৎ যে আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা পিতা এবং মাতা ছাড়া আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তো সেই রকম ঈসা আলাইহিস সালামের তো মাতা ছিলেন কিন্তু পিতা ছিলেন না। আল্লাহ তাআলা তিনাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তাআলার পুত্র নন। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের মধ্যে সেটা ঘোষণা করে দিয়েছেন। তারপরের আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন যে আদম আলাইহিস সালামকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, আর ঈসা আলাইহিস সালামকে তিনার মাতার দ্বারা অর্থাৎ পিতা ছাড়া মাতার দ্বারা সৃষ্টি করেছি। তো এরকম ভাবে এই 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসটা আমাদের সামনে এসছে এবং ইহুদিরা মানে খ্রিস্টানরা এই জিনিসটা আমাদের সামনে এরকম ভাবে তুলে ধরেছে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে এটা যে আজ আমাদের মুসলমান সমাজও এই জিনিসটার মধ্যে এমনভাবে আকৃষ্ট হচ্ছে, এমনভাবে এর মধ্যে ঢুকে পড়েছে যে তারা খুব আনন্দের সাথে, তারা খুব মানে নেচে গেয়ে এই 25শে ডিসেম্বরটাকে পালন করছে। কিন্তু তারা বুঝতেও পারছে না, আমরা জানতেও পারছি না যে কত বড় গুনাহ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি মুসলমান ছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো গোত্রে বা অন্য কোনো ধর্মের অনুসরণ করলো, তো সে তাদের মধ্যে থেকে গণ্য করা হবে। কাল কিয়ামতের দিন এর ব্যাখ্যার মধ্যে আছে যে কাল কিয়ামতের দিন তার হিসাব কিতাব কিন্তু তাদের সাথেই হবে এবং তাদের মতো গুনাহ কিন্তু তার আমলের মধ্যে লেখা হবে। তাহলে আমরা ভেবে দেখি যে এই সামান্য একটা দিন উদযাপন করতে গিয়ে আমাদের কত বড় গুনাহ, কত পরিমাণ গুনাহ আজ আমরা আমাদের আমলের মধ্যে লিখে নিচ্ছি। তো এই শরীয়তের দিক থেকে হুকুম দেয় যে এই 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসকে মানানো হচ্ছে হারাম, নাজায়েজ। ঠিক আছে, তো সেই জন্য আজ আমাদেরকে এই ক্রিসমাস মানানো থেকে অবশ্যই বেঁচে থাকা দরকার। আর আমাদের কোনো আত্মীয় স্বজন যদি এরাকে মানিয়ে থাকে তো তাদেরকেও এই কাজ থেকে বিরত রাখা দরকার এবং তাদেরকেও মানা করা দরকার এবং তাদেরকেও এই সমস্ত হুকুমগুলো বা এগুলো কোথা থেকে এলো এই সমস্ত জানানো আমাদের উপর অপরিহার্য। তো সেই জন্য এই ভিডিওটাকে আপনার বন্ধু বা শেয়ার করে দিন, বন্ধু বা আত্মীয়দের কাছে শেয়ার করে দিন, তারাও যেন এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।